উনি ওনার গুন্ডা বাহিনী নিয়ে উনি ডিং নিক্ষেপ করেছে এবং এই দেখেন এই যে আমার পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। সবচেয়ে দুঃখের বিষয় ওর মতো টোকায় ও ঢাকা 28 আসনে নির্বাচন করতে পারবে না, টাকা নাই, ও আমার মানিব্যাগ চুরি করে নিয়েছে। এত সুন্দর একটা আমেজ পরিবেশে একটা প্রোগ্রাম হচ্ছে পিঠা উৎসব। আমরা দীর্ঘ 1 মাস ধরে বিভিন্ন প্ল্যানিং করে এই প্রোগ্রামটা কীভাবে সুন্দর করা যায় আমরা চেষ্টা করেছি এবং একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছি। আপনারা জানেন আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন আইন শৃঙ্খলা আছে এবং তাদের নিয়ম আছে। একটা প্রতিষ্ঠানে হুট করে বহিরাগতদের নিয়ে প্রবেশ করার কোনো নিয়ম নেই। তারপরে উনি যেহেতু 28 আসনের একজন এমপি পদপ্রার্থী, স্বাগতম জানিয়েছি প্রবেশ করার জন্য, কিন্তু উনি ওনার গুন্ডা বাহিনী নিয়ে উনি ডিং নিক্ষেপ করেছে এবং এই দেখেন এই যে আমার পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। সবচেয়ে দুঃখের বিষয় ওর মতো টোকায় ও ঢাকা 28 আসনে নির্বাচন করতে পারবে না, টাকা নাই, ও আমার মানিব্যাগ চুরি করে নিয়েছে। ও গুন্ডা বাহিনী নিয়েছে, এখানে টোকাই বাহিনী, পকেট চোর বাহিনী হাইবুল্লাহ বাহারের ভিতরে ঢুকেছে। এত সুন্দর একটা প্রোগ্রাম যে নষ্ট করে, সে কখনো কোনো 8 আসন তো দূরের কথা, বাংলাদেশের কোনো জায়গায় সে এমপি পদপ্রার্থী যোগ্যই না। সেটা টোকায়, সে টাকা না থাকলে বলেন আমি তার বিকাশে তাদের আমার মানিব্যাগটা আমার ফেরত দেয়। আমার এই মানিব্যাগের সাথে আমার একটা এটিএম কার্ড ছিল, ওটা আমার ফেরত দেয়। ওর মতো গুন্ডা বাহিনী যারা নিয়ে চলে তাদেরকে আমরা বাংলার জমিনে চাই না। আর সবচেয়ে বড় কথা বলি, কলেজের সামনে জুলাই আন্দোলনের সে হচ্ছে এখানকে মিছিল স্লোগান দিচ্ছে। আমরা কি জুলাইয়ের বাইরে ট্রেন? আওয়ামী সরকার কিভাবে সে স্বৈরাচার হয়ে উঠেছিল। আওয়ামী সরকার 71-এর চেতনাকে বিক্রি করে খেয়েছে, তারপর সে স্বৈরাচার হয়েছে। এই নাসির পাটোয়ারি এই 24-এর গণঅভ্যুত্থান থেকে এই 24-এর চেতনাকে সে নষ্ট করেছে, ক্ষুণ্ণ করেছে এবং 24-এর চেতনাকে সে নিয়ে একটা নাটক সাজাচ্ছে। আর সেই নাটক সরিয়ে সে একটা সিম্পেথি নিতে যাচ্ছে, তো চায় না। ও একটা সিম্পেথি নিতে চায়, মানুষকে বলতে চায় কি জানেন, পরে যেন মারে। তা আমরা সাধারণ শিক্ষার্থী ধরে মারতে পারি না, কিন্তু দুঃখের একটা বিষয় আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামকে যে নষ্ট করছে, এর দায়ভার কে নিবে বলেন? এই যে আমার পিছনে ব্যানারটি ভাঙছে, আমরা এত কষ্ট পরিশ্রমের বিনিময়ে আমরা এটা করেছি। আজকে দেখেন ও যদি বাংলাদেশের যে কোনো জায়গাতে এমপি পদপ্রার্থী হয়, মানুষের কলিজা ছিঁড়ে খাবে। আজকে তো আমার পাঞ্জাবি ছিঁড়ছে, কালকে মানুষের কলিজা ছিঁড়ে খাবে।